সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। লিওনেল মেসি লেপারিকে ঘুষ দেওয়ার প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী। অবশেষে কঠিনভাবে ফেঁসে গেছেন লিওনেল মেসি এবং সেই লেফারি এবং ফিফা সভাপতি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি একজন খেলাপ্রেমিক মানুষ, খেলায় দুর্নীতি হয়েছে, ফিফাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। বিতর্কের মধ্যেই বিশ্বকাপে ভিএআর ব্যবস্থায় পরিবর্তন। ফিফার নতুন নিয়মে ফাইনালের পথে আর্জেন্টিনা সহ সুবিধা পাচ্ছে যারা। অনেক ঝড়ঝাপটার পর এবার সুখবর পেলেন মিশরের সেই আলোচিত কোচ। আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা। সর্বশেষ জানবেন, গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে জরুরি বৈঠকে বসেছে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ আবারও রিম্যাচ হতে পারে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা। বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে ২৮ দিনের টানা লড়াই শেষে এবার শুরু হচ্ছে শেষ অটেল মহরণ। শেষ ১৬র সেই হাই ভোল্টেজ লড়াইয়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে আলোচনা। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের স্ট্রাইকার মোস্তফা জিকো। তাদের দাবি, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে, এমনকি ম্যাচটি পূর্ব পরিকল্পিত ছিল বলেও অভিযোগ করেছেন তারা। তবে মিশর শিবিরের এমন অভিযোগকে আমলে নিচ্ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ার লুইজি কোলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেফারিং নিয়ে ওঠা এসব অভিযোগের কোনো গুরুত্ব নেই এবং এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। ইনসাইড FIFA.com-এ দেওয়া পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও মিশর ম্যাচের সব সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই ইতালীয় রেফারি। প্রতিটি ঘটনা পর্যালোচনা করে তিনি জানিয়েছেন, ম্যাচে রেফারি কোনো ভুল করেননি। মিশরের মূল আপত্তি মূলত দুটি সিদ্ধান্ত ঘিরে। প্রথমটি ক্ষেত্র ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেখে আগের একটি ফাউলের কারণে মিশরের গোল বাতিল করা হয়। অন্য ঘটনায় আর্জেন্টিনায় জয়সূচক গোলকে ক্ষেত্রে আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি ডিএআর-এ পর্যালোচনা করা হয়নি বলেও দাবি মিশরের। ম্যাচের ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ গোল করেন জিকো। তবে আক্রমণের শুরুতে মিশরের রক্ষণ থেকে এক ফুটবলার ফাউল করেন লিসান্দ্রো মার্তিনেজকে। প্রায় ৮৫ মিনিটার দূরের ঘটনা হলেও ভিআরে দেখেই সেই ফাউল ধরেন রেফারি এবং বাতিল করেন গোল। পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্টেপেস টাইপের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণেই জয়সূচক গোল করেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। আক্রমণের শুরুতে আর্জেন্টিনারের ডি বক্সে হুলিন আলভারেজের পায়ের সঙ্গে লেগে পড়ে যান মোহামেদ সালাহ, তবে এটিকে ফাউল ডাকেননি রেফারি। দুটি সিদ্ধান্তেরই ব্যাখ্যা দিয়ে ফিফার প্রধান রেফারিং অফিসার কোলিনা বলেন, প্রতিটি গোল হওয়ার পর ভিএআর আক্রমণাত্মক বল দলের পর্যায়ে অ্যাটাকিং পজিশন ফেস যাচাই করে। যদি গোল হওয়ার আগে কোনো ফাউল শনাক্ত করা হয় ও মনে হয় সে যদি গোল হওয়ার উপর প্রভাব ফেলেছে, তবে ভিএআর মাঠের রেফারিকে পুনরায় ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিবে। কোলিনা আরও বলেন, গোল থেকে দূরত্ব বা ঘটনার সময় এবং গোল হওয়ার মধ্যবর্তী সময়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। আমরা বিশ্বাস করি একটি ফাউল মানেই ফাউল, ফাউলটি স্পষ্ট দেখা যাক বা না যাক। যদি রেফারি মাঠের খেলায় তা দেখতে না পান তবে ভিআর হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে যদি গোল হওয়ার আগেই মুহূর্তে কোনো ফাউল শনাক্ত না হয় তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী জানাবে। প্রতিপক্ষের পায়ের ওপর পা রাখা একটি ফাউল, কিন্তু একজন ডিফেন্ডার যদি আগে বল স্পর্শ করে এবং তারপর স্বাভাবিক ফুটবলীয় কন্টাক্ট স্পর্শ হয় তবে তা ফাউল বলে গণ্য হবে না। এই ম্যাচের শেষ মুহূর্তের ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, রেফারি এবং ভিএআর মিশরের ১০ নম্বর জার্সিধারী মোহাম্মদ সালাহ এবং আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিধারী হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাকে স্বাভাবিক ফুটবলীয় স্পর্শ হিসেবে বিবেচনা করেছিলেন। ৫ বারের আন্তর্জাতিক বর্ষসেরা রেফারি পুরস্কার জেতা কোলিনা এ সময় সবাইকে রেফারিং নিয়ে কিছুটা সহনশীল হওয়ার আহ্বান জানান, কেননা যে কোনো ঘটনা একজন রেফারির পরিবারের জন্য বিপর্যয় হয়ে আনতে পারে। তিনি বলেন, অবশ্যই সিদ্ধান্তগুলো নিয়ে গঠনমূলক আলোচনা ফুটবলেরই অংশ, কিন্তু আমাদের খেলায় ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই। ফিফা বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারীদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। যখন এমনটি ঘটে তখন তা এমন প্রতিক্রিয়ায় সৃষ্টি করতে পারে যা রেফারি এবং তাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এটি মোটেও ঠিক নয়। এ সময় কোলিনা জোর দিয়ে বলেন, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ফিফা প্রেসিডেন্টের কোনো প্রভাব থাকে না। তিনি বলেন, একইভাবে কেউ দাবি করতে পারে না যে ফিফা রেফারিং ব্যবস্থার উপর কারো প্রভাব থাকে। খোদা ফিফা প্রেসিডেন্টেরও নয়। তিনি সবসময় আমাদের সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ
করার জন্য আস্থা রেখেছেন। ম্যাচ পরিচালনাকারীরা সৎ সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় ও কোচদের মতোই তারা সবসময় তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। এবার সুখবর পেলেন মিশরের কোচ। আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক লড়াই এবং এবারের বিশ্বকাপে মিশরের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন দলটির প্রধান কোচ হোসাম হাসান। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ। নতুন চুক্তি অনুযায়ী 2030 সাল পর্যন্ত ফারাওদের ডাগ আউটে দেখা যেতে পারে অভিজ্ঞ এই কোচকে। বুধবার 8 জুলাই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মিশরের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইএফএ সভাপতি হ্যানি আবু রিদা জানান, অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি সানন্দে অনুমোদন করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তির আওতায় আগামী 4 বছর মিশর জাতীয় দলের দায়িত্বে থাকবেন হোসাম হাসান। যদিও এবারের বিশ্বকাপে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দলটির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিশ্বকাপের আগে নতুন করে চুক্তি নবায়ন করেনি ফেডারেশন। 2024 সালের ফেব্রুয়ারিতে মিশরের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের পারফরম্যান্সে বড় ধরনের পরিবর্তন আনেন 59 বছর বয়সী এই কোচ। তার অধীনে 2025 সালের আফ্রিকা কাপ অব নেশনের সেমিফাইনালে ওঠে মিশর। এবারের বিশ্বকাপে এসে হোসাম হাসানের অধীনে আরো বড় সাফল্য পায় ফারোয়ারা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো জয় পাওয়ার পাশাপাশি প্রথমবার নকআউট পর্বে খেলার কৃতিত্ব অর্জন করে দলটি। গ্রুপে পর্বে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় মিশর। এরপর বেলজিয়াম ও ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে ড্র করেন তারা। এর মাধ্যমে গ্রুপ রানার্স আপ হয়ে জায়গা করে নেয় নকআউট পর্বে। শেষ 32-এর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আরো উজ্জ্বল করে মিশর। এরপর শেষ 16 ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হোসাম হাসানের কৌশলে নজর কাড়ে। ম্যাচের 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনাকে চরম চাপে রেখেছিল আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত 3-2 গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। মিশরের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন হোসাম হাসান। 2024 সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দলের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেন এবং আন্তর্জাতিক মঞ্চে মিশরকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসেন। কোচ হওয়ার আগে হোসাম হাসান নিজেও ছিলেন মিশরীয় ফুটবলের অন্যতম বড় তারকা। খেলোয়াড়ি জীবনে 177টি আন্তর্জাতিক ম্যাচে 59 গোল করেছেন তিনি। এখনো মিশরের ইতিহাস সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এই কিংবদন্তি। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই মিশরের ফুটবলে অবদান রাখা হোসাম হাসানকে সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই দীর্ঘমেয়াদে দায়িত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে বিতর্ক হচ্ছে, এমনকি জাতিসংঘ পর্যন্তও এই ঘটনা চলে গেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকেও এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইতিমধ্যে থানায় একজন মামলাও করতে গিয়েছেন মিশরের কোচের বিরুদ্ধে। যারা যারা লড়েছিল, লেফারি এবং ফিফার সভাপতি, তাদের বিরুদ্ধে মামলা করতে গেছেন বাংলাদেশ থানায়। সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও কঠিন অ্যাকশনে যেতে পারেন। দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।